আমরা এখন অস্তিত্বের প্রয়োজনে, জাতির প্রশ্নে, দেশের জন্য, দলের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। এবং তৃণমূলের অনেক নেতাকর্মীরাই, আমি যাদেরকে দেখেছি 5 তারিখের পরেও আমাদের ভিতরে যতটুকু ভুল বোঝাবুঝি ছিল, এখন অনেকেই এগিয়ে এসেছেন এবং তারাই একে অন্যের সাথে যোগাযোগ করছেন, বলছে যে না, আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, দলের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়া না, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে জনগণের অধিকার নিশ্চিত করা। সেই যে আমাদের দলের যে আদর্শিক যে জায়গাটা, সেটা আমাদের কাছে স্পষ্ট। আমরা সেটাকে সামনে রেখেই আমরা এখন এগিয়ে যাব। এবং আমাদের নেতাকর্মীদের কাছে একটা জিনিস খুবই স্পষ্ট, যে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে চাই। এই বাংলাদেশকে আমরা যে আমাদের যে একটা মানে উন্নয়নের যে একটা অভিযাত্রায় আমরা ছিলাম, সেই যাত্রায় আমরা এই বাংলাদেশকে দেখতে চাই। সেক্ষেত্রে আমাদের যে এই যে ছন্দপতন হয়েছে, দেশের যে ক্ষতি হয়েছে, আমি সেগুলো ডিটেলসে যাচ্ছি না। গত 1.5 বছরে ইউনূস সরকার বাংলাদেশের যে ক্ষতি করেছে, বাংলাদেশকে যে আজকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছে, এখান থেকে মুক্তির জন্য আমাদেরকে লড়াই করতে হবে। যেমনটা আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে করেছি, যেমনটা আমরা মহান মুক্তিযুদ্ধে করেছি। আজকে আমি একটা প্রসঙ্গ এখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের এই তরুণ প্রজন্ম যাদের নেতৃত্বে 5ই আগস্ট সেই কোটা বিরোধী আন্দোলন করেছিল। পরবর্তীতে জানা গেল যে এই তরুণরা যারা ষড়যন্ত্রের নেতৃত্বে ছিল, যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে, তারা পার্লামেন্টে একটি ভাষণ দিয়েছে, নাহিদ ইসলাম। সেখানে তিনি আমাদের সংবিধান নিয়ে কথা বলেছেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের যে জনগণের প্রত্যাশা, সেটাই আমাদের মুক্তিযুদ্ধের সময়ের যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, সেটা গৃহীত হয়েছে। এবং জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত প্রতিনিধিরাই, তারাই সেদিন আমাদের যে রাষ্ট্র পরিচালনার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেখানে আমাদের যে 4 মূলনীতির কথা বলা হয়েছে, সেখানে আমাদের জাতীয়তাবাদ, এটা নিয়ে বাংলাদেশের কোনো মানুষের কোনো কোশ্চেন নেই। এবং আমরা মনে করি আমরাই হচ্ছি বাংলাদেশের রিয়েল বা প্রকৃত জাতীয়তাবাদী। মানুষের সাম্য, মানবিক মর্যাদা যে বাংলাদেশ, সেটাই আমাদের সমাজতন্ত্রের সংজ্ঞা। এবং আমাদের গণতন্ত্র, মানবাধিকার এবং ধর্মনিরপেক্ষতা, এবং এই ধর্মনিরপেক্ষতার কথায় এখানে কিন্তু বলা আছে যে ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ প্রত্যেক ধর্মের মানুষের স্বাধীনতার কথা স্পষ্ট। আমাদের সংবিধানের যে 12 অর্ডিন্যান্সের 12 ধারায় বা আর্টিকেল 12-এ স্পষ্টভাবে বলা আছে যে এখানে ধর্ম নিরপেক্ষতা মানে সকল ধর্মের স্বাধীনতা। এবং আজকে যারা এগুলো নিয়ে বিতর্ক করতে চায়, বুঝতে হবে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। জামায়াতে ইসলামের মতো তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে কোশ্চেন অ্যারাইজ করে মানুষের মাঝে ইতিহাস বিকৃতি করার চেষ্টা করে। যেমনটি তিনি সেদিন বলেছেন যে আমাদের মুজিব বাহিনী, দেখুন মুজিব বাহিনী কোনো অফিসিয়াল নাম ছিল না, যেটার নাম ছিল বাংলাদেশ লিবারেশন ফোর্স, বিএলএফ। এবং এই বিএলএফ এর যারা নেতৃত্ব ছিলেন, সেই সময়ের 19,000 তরুণ ছাত্র, যুবক, এবং আমাদের যারা সামরিক বাহিনী মুক্তিযোদ্ধারা যারা ছিল, আর্মি, পুলিশ, ইপিআর এর যে মুক্তিযোদ্ধারা ছিল, তাদেরকে যারা পথ দেখিয়েছে, যারা এই বিএলএফ এর সদস্যরাই কিন্তু বাংলাদেশের ঢুকে গেরিলা যুদ্ধ করেছে। এই বিএলএফ এর সদস্যরাই কিন্তু রাস্তাঘাট ব্রিজ উড়িয়ে দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর চলার পথকে সেদিন তারা বাধাগ্রস্ত করেছে। এই বিএলএফ এর সদস্যরাই কিন্তু এদেশের যারা দেশীয়, যারা এই পাক হানাদার বাহিনী থেকে আমাদের মা বোনদেরকে তুলে নিয়ে তাদের হাতে তুলে দিত, এই পাক হানাদার বাহিনীকে যারা বাঙালিদের বাড়িঘর চিনিয়ে দিত, সেই রাজাকার আলবদর আল শামস বাহিনীকে যারা প্রতিরোধ করেছিল এই বিএলএফ। এ কারণেই আজকে বিএলএফ নিয়ে এদের এত জ্বালা। এবং আমি মনে করি যে নাহিদ ইসলাম এটা জামাতের একটা শিখিয়ে দেওয়া বুলি তিনি পার্লামেন্টে উচ্চারণ করেছেন। আমি তরুণদেরকে আহ্বান জানাবো, এই সব বিকৃত ইতিহাসে কেউ বিভ্রান্ত হবেন না। বাংলাদেশের প্রকৃত ইতিহাস আপনাদের জানার অধিকার আছে, বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানবেন। এবং আমরা তরুণদেরকে খুবই আমরা রেসপেক্ট করি। আমরা মনে করি এই বাংলাদেশ তরুণরাই বিনির্মাণ করবে। এই জেনজি এরা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, কারণ জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের যত বাংলাদেশের উন্নয়ন এই তরুণদের জন্যই। জননেত্রী শেখ হাসিনা একজন ভিশনারি লিডার, এবং তিনি আগামী 100 বছরের পরিকল্পনা তিনি বাংলাদেশের জন্য রেখে গেছেন। বাংলাদেশের যা কিছু উনি করেছেন এই তরুণদের জন্যই করেছেন। অতএব আমরা এই তরুণদের উপর ভরসা করি, আমরা বিশ্বাস করি এই তরুণরা যাদেরকে তারা সেদিন মিসগাইড করেছিল, তারা ইতিমধ্যেই উপলব্ধি করেছে এবং তারা ইতিমধ্যেই এদেরকে বর্জন করেছে। অতএব এই তরুণরাই বাংলাদেশকে সঠিক ধারায়
ফিরিয়ে আনবে, তরুণরাই বাংলাদেশের নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক।